আপনারা তো এই মহান অভিনেতাকে চিনতে পেরেছেন। ইনি হলেন মহাবিশ্বের অস্কার জয়ী অভিনেতা হিরো আলম, যিনি বাংলার জনপ্রিয় সুপারস্টার। তিনি শাহরুখ খানকেও অভিনয় দক্ষতায় হারিয়ে দিয়েছেন। শাহরুখ খানকে তিনি কপিও করেছেন। তবে এই অস্কার জয়ী অভিনেতাকেই নাকি কানে ধরে জনতা উঠবোস করালো। গতকাল দুপুর 12:30টার দিকে আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে তার দায়ের করা মামলার বিষয়ে কথা বলার সময় 5 থেকে 7 জন যুবক অস্কার জয়ী অভিনেতার উপর হামলা চালায়। এ সময় তারা হিরো আলমকে বেধড়ক মারধর করে। আদালত চত্বরের বাইরে সড়কে নিয়ে গিয়ে কান ধরে উঠবস করায়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে নেটিজেনরা অবাক হয়ে যায় যে কিভাবে একজন মহামান্য অভিনেতাকে অপমান করা হচ্ছে। এটা আসলেই কাম্য নয়। হিরো আলম হলো সেই ব্যক্তি যে ভাতের হোটেলে ভাত খেতে গিয়ে হাউন আঙ্কেলের বিরুদ্ধে কথা বলেছে। সবাইকে হিরো আলম হারুন ভেবে বসেছে যে তাকে কিছুই করবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ব্যঙ্গ করার কারণেই মূলত হিরো আলমকে কান ধরে উঠবোস করানো হয়েছে। হিরো আলম হয়তো ভুলে গেছে তারেক রহমানের মা হলো সেই ব্যক্তি যে মেয়েদেরকে বেয়াদব বলে হুমকি দিয়ে জিজ্ঞাসা করে, চাকরি পেয়েছো যে কয়দিন হয়েছে, যার ভ্রু দেখলে বাংলার ছেলেমেয়েরা নান ভেবে ভয় পায়। তার ছেলের সাথেই নাকি পোল্ট্রি নিল হিরো আলম। বেয়াদব কোথাকার, কয়দিন হয়েছে রাজনীতি করো, বেয়াদব হিরো আলম। এটা আমি বলিনি, এটা খালেদা আপা বলেছে। মারধরের শিকার হওয়ার পর হিরো আলম বলে, এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এটা কি স্বাধীনতা? প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো। আমি কখনোই তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি। ডিবি হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভী সাহেবের বিরুদ্ধে মামলা করেছিল, এই কথা আগেও বলেছি। এরপরেও আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো। আসলে এটা কিন্তু কাম্য নয়। আসলে আমি কারো পক্ষেই নই। ঠিক বুঝতেছি না কি হয়েছে। আসলেই কি হিরো আলম এমনটা করেছে, নাকি বেচারা শুধুই মার খেলো? আর তোতা পাখির মতো কথা বলা সাংবাদিক ভাইরা তখন কি করছিল? তাদের উচিত সত্যটা জানানো। এখন যদি আবার কোনো লোককে মারা হতো তাহলে উঠে পড়ে লাগতো, অথচ নিষ্পাপ ভাইটিকে মারায় তারা কিছুই বলল না। আরে ভাই, হিরো আলমের অভিনয় খারাপ হলেও সে উচিত কথা বলে। যদিও একটু আগে আপনাদের মতো আমিও তার অভিনয় নিয়ে হেসেছি, কিন্তু এখন এমনটা করা ঠিক হয়নি। বিএনপি সম্পর্কে হিরো আলম বলছে, বিএনপি এখনও ক্ষমতা পায়নি, আর তার আগেই দেশ জুড়ে অরাজকতা শুরু করেছে। আমরা আন্দোলন করে এক স্বৈরাশাসক তাড়িয়েছি কি অন্য আরেক স্বৈরাশাসককে ক্ষমতায় আনার জন্য? বিএনপিকে উদ্দেশ্য করে এই কথাই বলেন হিরো আলম। কিন্তু বাবা, এইখানে দেখে কিছু বলতেই হচ্ছে। হিরো আলম তো আওয়ামী লীগের খাস বান্দা ছিল, এখন তাদেরকে স্বৈরাচার বলে। আহা, দেশটা কোথায় যাবে এমন হলে? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানতে চাই।